স্টাফের কাছে সে 5 লক্ষ টাকা পায়, কিন্তু কোনো ডকুমেন্টস নাই। অনেক ক্ষতি করবে, হাত পা ভেঙে দেবে। হাসপাতাল সবাই জানে যে সব কম খরচে রোগীদের একটা সেবা দেয়। শুধু রোগীদের না, আমি এখানকার যারা স্টাফ আছে, অনেক স্টাফ, আমাদের প্রায় 400 স্টাফ আছে, এরা 3 বেলা খাওয়া দাওয়া করে এখানে। এটা ফ্রি অফ কস্ট আমরা খাওয়াই। এবং যারা রোগীরা আসে চিকিৎসা নিতে, তাদেরও আমরা 3 বেলা খাবার দিই, কিন্তু আমরা কোনো ডায়েটের আলাদা কোনো বিল করি না। তো ফলে অনেক চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, রুটি কিনতে হয়, কলা কিনতে হয়, ডিম কিনতে হয়, এগুলা। তো এগুলা আমার স্টাফরাই কিন্তু যে বাজারে থেকে সবচেয়ে কম খরচে যেটা পাওয়া যায় সেটা কিন্তু। কিন্তু এই কিছুদিন আগে এখানকার পাশের একটা রোডে, 4 নম্বর রোডে যুবদল কর্মী হিসেবে পরিচয় দেয়, বেশ ভয় ভীতি দেখায়, যে বলে যে আমি কমিশনার প্রার্থী, এসে অনেক কিছু বলে এবং প্রভাব বিস্তার করে এই জিনিসগুলো এখন আমরা দেবো। ডিম দিত, কলা দেওয়া শুরু করছিল, চালও সে দেওয়া শুরু করছে অনেক বেশি প্রায়। আমি যখন জানতে পারি যেটা অনেক হাই প্রাইসে দিচ্ছে, এরকম যে ধরেন এক্সাম্পল হিসাবে 1000 ডিম দিতে 9,500 টাকা করে ধরছে, যেটা আমি নিজে গিয়ে কিনছি মাত্র 8,100 টাকা। আমাকে একটা, এই জায়গাতে আমি কোনো ব্যবসা করি না, প্রত্যেকটা জিনিস আমি ফ্রি খাওয়াচ্ছি। আমার রুটির দাম বেশি, 1 কেজি চাল 66 টাকার চাল 77 টাকা আমাকে দিছে, প্রায় কেজিতে 11 টাকা করে। আমি কিভাবে এটা চালাবো? এটা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। ফলে আমি এটা সব বন্ধ করে আমি বললাম যে না, কোনো স্টাফ কিনতে পারবে না, কাউকে না। আমি নিজে কৃষি মার্কেটে গেছি, নিজে এখানকার যে ডিমের আড়তের কাছে গেছি, এবং তারপরে নিজে যেখানে রুটি সেখান থেকে সবচেয়ে যারা কম প্রাইসে দিতে পারে সেগুলো নিয়ে আসছি। এখন তার এগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে সে এখন আমাদের প্রতি ক্ষুব্ধ, এবং এই কয়েকজন স্টাফকে সে দোষারোপ করে যে সেই সব স্টাফই হয়তো চাকরি জানিয়েছে এবং আমাকে তার এই কাজটা বন্ধ করতেছে। এই প্রায় মাসখানেক এরকম হচ্ছে। আমি থানাতেও জিডি করেছি, থানার লোকজনকে বলেছি, আমার বন্ধু বান্ধব যারা আছেন, ডিআইজি সাহেব আছেন, অ্যাডিশনাল আইজি সাহেব আছেন, তারাও বলেছেন, এবং ওসি সাহেব আমাকে ফোন করেছিলেন, কিন্তু সে তো বন্ধ করে নাই। আজকে সকালবেলা সেই স্টাফকে ভয়ভীতি দেখায় দিয়ে গেছে, এবং সারা হাসপাতাল সেই স্টাফ যে লুকাই ছিল, সারা হাসপাতাল তাকে খুঁজছে, তাকে তুলে নিয়ে যাবে, তাকে মেরে ফেলবে, তার বুকের অনেক ক্ষতি করবে, হাত পা ভেঙে দেবে, এরকম ভয়ভীতি দেখাচ্ছে। এবং শেষ পর্যন্ত কি বলতেছে যে তার কাছে, সেই স্টাফের কাছে সে 5 লক্ষ টাকা পায়, কিন্তু কোনো ডকুমেন্টস নাই। স্টাফের কাছে সে 5 লক্ষ টাকা পায়, কিন্তু কোনো ডকুমেন্টস নাই, কোন রিসিপ্ট নাই। 5 লক্ষ টাকা পায়, আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, নাহলে সেই স্টাফ এখানে কাজ করতে পারবে না। সেই স্টাফ আওয়ামী লীগ করে, অমক করে, হ্যান করে, এইসব।